হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। আজকে আমি আস্ত ইলিশ মাছ কীভাবে ফ্রাই করতে হয় সেটাই শেয়ার করছি। এখানে ইলিশ মাছটা নিয়েছি, এটা ১ কেজির একটু বেশি। মাছটা একদম তাজা আড়ত থেকে আমি নিয়ে আসছি সকালবেলা, তাই এটাকে আমি শুধু ভিতরের পেটিটা ফেলে দিয়েছি, যে ভিতরে একটা ময়লা থাকে যে ওটা ফেলে দিয়েছি, আঁশগুলো ফেলে ওটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছটা কিন্তু আমি এইভাবে চিকেনের মতো কেচে নিয়েছি। তারপর এটাকে আগে লবণ মেখে নিচ্ছি, যাতে মাছটার ভিতরে লবণটা ঢুকে যায়। লবণ কিন্তু না ঢুকলে যত মজার খাবারই হোক না কেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। সেটা মাথায় রেখে কিন্তু কাজ করবেন। এটাকে বেশ কিছু সময় আমি প্রায় ১ ঘন্টার মতো রেখে দিব। কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট রেখে নিবেন। তারপর লবণটাকে আমি কাটা যে জায়গাগুলো আমি কেচে নিয়েছি সেগুলির ভিতরে ভালো করে মেখে দিয়েছি। তারপর হলুদ, মরিচ এগুলি মেখে ম্যারিনেট করে রাখবো ৩০ থেকে ৪০ মিনিটের জন্য। এই যে এবার হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, আধা চা চামচের মতো হলুদ আর মরিচ এই যে দিয়ে দিচ্ছি। হলুদ আর মরিচটাও ভালো করে ম্যাশ করে দিব মাছের সাথে। ভালো করে মেশ করে নিচ্ছি। এটা কিন্তু আমরা অনেক সময় মেহমানের বড় ডালা থাকে বা বরের খাবারের প্লেট থাকে, ওইটার ভিতরে সাজাতে পারি। আমি বরের ডালার ভিতরে দিব, সেইটার জন্য এই মাছটা করছি। এখন এই মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখেন, এই সাইড ওই সাইড ২ সাইডই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সব কিছু তো আর বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। এই যে দেখেন, মাছটা কিন্তু আমি যখন মাথার সাইডে কেটে নিয়েছি, ওখানে কিন্তু অল্প করে কেটে নেবেন। বেশি করে যদি কাটতে যান তাহলে যখন ভেজে নিবেন তখন কিন্তু কাটা জায়গাটা বেশি ফাঁকা হয়ে যাবে। সেজন্য অল্প করে কেটে নিতে হবে। এই যে আর এইভাবে মশলাগুলি ভালো করে কাটা জায়গার ভিতরে মিশিয়ে দিতে হবে, যাতে মাছের ভিতরে ঢুকে যায়। এটা কিন্তু শুধু বড়দের প্লেটের জন্য বা মেহমান কাউকে সারপ্রাইজ দিতে চাইলে ওইটার জন্যই কিন্তু এই মাছটা করা। তাই এই যে এখন মেখে আমি ৪০ মিনিটের জন্য রেখে দিব। তারপর এটাকে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে। জাস্ট হয়ে গেল। চাইলে আপনি ওটার উপরে বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। এইটাই, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে। যদি কোনো রেসিপি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। যদি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। এই যে দেখেন, আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এটাকে এখন আমি রেখে দিব। তারপর যখন ফ্রাই করব তখন আবার চলে আসবো আপনাদের মাঝে। এই যে আবারও আমি চলে আসছি। প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়েছিলাম। ভাবছিলাম যে এটার ভিতরেই করতে পারবো। এটার ভিতরে আমি অন্য চিংড়ি মাছ ভেজেছিলাম, সেইটা পরে দেখলাম যে না।